বহুদিন পর একটা বিয়েবাড়ি পেলাম ফাইনালি। বাহ! সত্যি কি যে দারুণ লাগছে! তোমাদের সাথে সুন্দর, সুন্দর ব্লগ শেয়ার করতে পারবো। তাই না বলো? তো অনেকদিন পর সত্যি কথা বিয়েবাড়ির একটা নিমন্ত্রণ পেলাম। একদম আমাদের বাড়ির পাশেই দেখতে পাচ্ছ একদম এ মাথা থেকে ও মাথা অব্দি লাইটিং অবশ্যই তোমাদের দেখাবো। তো এখন হচ্ছে আ আমরা হচ্ছে জলবোড়াতে যাবো ওই কারণে একটু রেডি হয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনেই এনার বাড়ি। তো যাই হোক এদিকে দেখো ফাটিয়ে নাচ চলছে আমাদের আশ্রমেই আর কি। যত শুভ কাজ হয় না কেন সমস্ত জায়গা দিয়েই এই আশ্রমে জলবোড়াতে আসে। পুজো বলো, বিয়ে বলো, এনিথিং যা কাজ বলো। তো তেমনই আমরা চলে এসেছি এই যে আশ্রমে এখন মানে নাচানাচি হচ্ছে। ওদিকে জল বোড়াচ্ছে আর আমরা এদিকে নেচে চলেছি। তো চলো এদিকে নাচ হতে থাক আর আমি ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড এদিকে নাচতে নাচতে বলতে পারো ক্লান্তই হয়ে গেছি। তবে না এত তাড়াতাড়ি ক্লান্ত হলে চলবে না, কারণ এরপরে আরও বাকি আছে তাই না? সবে তো জল বোড়ানোর পালা, এরপরে রাতে রয়েছে ফুল ধামাকা নাচ। তো পুরো ব্লগটা যদি তোমরা এনজয় করতে চাও তাহলে কিন্তু পুরো ব্লগটা তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে, একদম স্কিপ করা যাবে না। আর এদিকটায় দেখো নাচানাচি তো খুবই চলছে, ওর হাত ধরে ধরে টানাটুনি করে সত্যি মানে এতটাই এনজয় করছি, তোমরা দেখলেই বুঝতে পারছো মুখটা, তাই না? আর আমরা তো সত্যি কথা বলতে একদম নাচ ছাড়িনি, একদম প্রথম থেকে লাস্ট অবধি নেচেছি। আর দেখো আমার সাথে সাথেও নাচছে দুজন। আর সত্যি কথা বলতে মানে সবাই এখানে বেড়াতেই এসেছে মোটামুটি, তো তাদের সাথেও একদম একসাথে মিলেমিশে নাচ করছি। মানে বোঝাই যাচ্ছে না যে আমাদের পাড়ার না। তবে কী বলো তো, এটাই ভালো লাগে। ওই সবার সাথে মিলেমিশে আনন্দ করতেই ভালোবাসি। আর এক দেখাতেই প্রথমেই মানে কেউ বুঝতেই পারবে না যে আমাদের এখানে নতুন এসেছে। আমাদের এখানটা যেই আসুক না কেন, এক দেখাতেই মনে হবে যেন এ আমার কতদিনের চেনা। যাই হোক চলো এবার হচ্ছে জল বোড়াতে বোড়াতে চলে যাব ডিরেক্টলি। আমি হচ্ছে সন্ধেবেলা রেডি হয়ে গেছি। জল বুড়িয়ে এসে কটা খাওয়া দাওয়া করে সমস্ত ঘরের কাজ বাজ বিকেলের কমপ্লিট করে আর কি রেডি হয়ে গেছি। এই যে ফাইনালি দেখতে পাচ্ছ এইভাবে একটুখানি চুলটা বেঁধে নিয়েছি আর একটা ফুলও দিয়ে দিচ্ছি। চলো তোমাদের পেছন দিকটা দেখাই আগে। এই যে একদম চারো সাইডে ফুলটা ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি। সত্যি মানে এরকমভাবে চুল বাঁধতে না আমার ভীষণ ভালো লাগে জানো তো। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার সাজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো। তোমাদের সাথে সত্যি কথা কি বলবো, একা একা ভিডিও করে যেহেতু শেয়ার করি ওই কারণে খুব ভালোভাবেও শেয়ার করতে পারি না। তবে যতটা পারি আমি তো চেষ্টা করি, তোমরা বুঝতেই পারছো। আর দুপুরবেলার দিকে একটু মেহেন্দি পরে নিয়েছিলাম, সেটাও তোমাদের দেখালাম। আর কালকে গিয়ে শাঁখা পরে এসেছি, কারণ আগের শাঁখাটা মেয়েকে মারতে গিয়ে ভেঙে গেছিলো, তো ওই বিয়ে উপলক্ষে আবার একটা পরা হয়ে গেছে। আর ফাইনালি যেহেতু আমি বাড়িতেও যাব ওই কারণে পরে নিলাম। এদিকে দেখো বিয়ে হচ্ছে আর এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে গল্প হাসি ঠাট্টা একদম করেই যাচ্ছি। আর এই ব্লগে তোমাদের আমি অনেক কিছুই দেখাবো, বা সবটা দেখিয়েও পারবো না, পার্ট দুটো করব। মানে প্রথম একটা করব আর হচ্ছে দ্বিতীয় একটা করব, ঠিক আছে? কারণ বিয়েবাড়ির ব্লগ, তারপরে আমি বিয়েবাড়ির পরের দিনই বাড়ি যাব, সমস্ত ব্লগটাই আমি তোমাদের আর কি ডবল পার্ট করে দিলাম, কারণ একটা করলে অনেকটাই লং হয়ে যাচ্ছে। তো তোমরা পুরোটাই দেখো। আর এদিকে দেখো বিয়েবাড়ি এই যে নাচানাচি উফ কী চলছে, কটা ছবি টবি শ্যুট করে এসে তারপরে এই যে দেখো কী পরিমাণে নাচতে নাচতে আমার চুল টুল একদম খুলে গেছে সত্যি কথা বলতে। আর এদিকে একটা গান হচ্ছিল সজনী গো এই তো এলাম তোমার কাছে। তো সেই গানটা হচ্ছিল বিয়েবাড়ি বর বউকে নিয়ে মিডিলে। খুবই এনজয় করেছি। আর খাওয়া দাওয়া এখনও হয়নি, মোটামুটি এখানে বলতে পারো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আর একটা বউ বাকি ছিলাম। তো এখন হচ্ছে খিদে পেয়েছে, খেতে যাব। তো এরপরে এই যে দেখো খেতে চলে এসেছি। এই যে আমি আমাদের মানে পাড়ার বলতে গেলে আমিই আছি। আর এই যে এই পাশে যে বসে আছে সে হচ্ছে মানে বিয়েবাড়িতে বেড়াতে এসছে। দুটো মেয়ে আমার বোন বলতে পারো। ওই যে বললাম না যতই অচেনা হোক না কেন আমারকে মানে আমার সাথে যে মিশবে সেই বলে মানে সত্যি তোমাকে দেখে বোঝাই যায় না যে তোমাদের এখানে এসেছি আর কি। দেখে মনে হয় তুমি অনেক দিনের চেনা আপন। তো এই কথাটা যখন শুনি না তখন খুব ভালো লাগে জানো। আর এদিকে আমার মেয়ে দেখো খেয়ে উঠে গেছিলো, তো আবার বসেছে আমাদের সাথে। আর পাশেও তোমাদের দাদাভাই বসে আছে।
চলো এবার তো খেতে হবে। আর সত্যি কথা বলতে আমি বসে আছি একটাই কারণ, ভাত টাত আড্ডা বাড্ডা মাছ ফাছ আমি কিচ্ছু নেব না। আমি শুধু বসে আছি যে কখন আমাকে মানে ফ্রায়েড রাইস দেবে। ফ্রায়েড রাইস করেছিল আর হচ্ছে তোমার হচ্ছে চিকেন। তো এটা তো আছেই। আমি হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেনটা খাবো বলেই বসে আছি। আর ওরা দেখো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। অনেকক্ষণ আগে দিয়েই তোমরা দেখেছো। যেহেতু স্পিড করে দিয়েছি ওই কারণে তোমরা বুঝতে পারছো না। আর আমি বসে আছি যে আমি কখন ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন পাবো সেই আশায়। ওদের খাওয়া হয়ে যাচ্ছে আর আমি এখনও খাওয়া শুরুই করিনি। আর এদিকে বারবার বলছিলাম যেহেতু লাস্ট ফিনিশিং চলছিল, আমরাই এই লাস্ট বৈঠক, তো মানে স্যালাড কিচ্ছু ছিল না জানো তো, শসা পেঁয়াজ কিচ্ছু ছিল না, লেবু। তো ওই কারণে আমি বলছিলাম যে শসা না দিলে পেঁয়াজ না দিলে আমি কিন্তু খাবো না, ওটা আগে এনে দিতে হবে। তো বলছে ঠিক আছে দাঁড়াও আমি যে করেই হোক ব্যবস্থা করব। তো ক্যাটারিংয়ের ছেলেটা না খুব ভালো, সত্যি কথা বলতে মানে ওর জবাব নেই, সত্যিই ভালো। এদিকে দেখো আমি স্যালাড নেব বলে কতক্ষণ বসেছিলাম, তারপরে ও গেছে খুঁজতে, যে দেখি যদি একটা পাই। সত্যি কথা বলতে একটাও পাইনি, একটাও না। পরে দেখছি একটা আস্ত একটা শশা এনে আমাকে দিয়েছে, বলছে বৌদি পাইনি তুমি এটাই পাও, কপাল ভালো যে একটা শশা এই যে পেয়েছি। তো ও আসছিল বারবার, আমি বলছিলাম যে স্যালাড একটু ব্যবস্থা করো, নাহলে সত্যি কথা বলতে আমার একদম মানে খেতেই ইচ্ছে করছিল না, ভালোই লাগে না স্যালাড ছাড়া। চিকেন ফ্রাইড রাইস ভাল লাগে তোমরাই বলো, একদমই ভালো লাগে না। শুধু চিকেন ফ্রাইড রাইস সেটা না, কোনো খাবারই যদি অনুষ্ঠান বাড়ি যাও একটু স্যালাড হলে ভালো হয়, তাই না? তো সেইটাই বারবার বলছিলাম। আরও আমাকে দেখবে একটা শসা দিয়েছে এনে। আর এদিকে নাচ করছে আর খাচ্ছি, তোমাদের দাদাভাইকেও বলছি যে রান্নাবান্নাটা খুব সুন্দর হয়েছে চিকেন ফ্রাইড রাইসটা। তো ও বলছে শুধু চিকেন ফ্রাইড রাইস না, এই দেখো শসাটা দিয়েছে, দেখেছো না? আমি এটাই বিয়েবাড়ি কামড়ে কামড়ে খাচ্ছি, এইভাবে কি করব বলো? তো ও কেটেও দিতে পারল না, বলছে এটাই ছিল, একটাই পড়া, তো সেইটাই আমি নিয়ে আসলাম। আমি বলছি ঠিক আছে তাতেই হবে, তুমি যে এনে দিতে পেরেছো এইটাই অনেক। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তারপরে ওই যে যেটা বলতে বলতে থেমে গেলাম, যে তোমাদের দাদাভাইকে বলছি সমস্ত রান্নাবান্নাগুলোই সুন্দর হয়েছে। আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে তুমি তো কিছুই খেলেই না, মাছ টাছগুলো এগুলো আরও ভালো হয়েছিল, ডাল টালগুলো। আমি বলছি ওগুলো খাই না, তুমিই খাও। তো তারপরে যাই হোক ফাইনালি পরের দিন সকালবেলা উঠেই চলে এসেছি এই যে বাড়িতে। এসেই দেখতে পাচ্ছি একদম সাজিয়ে কমপ্লিট করে ফেলা হয়েছে। আর আমি একটু লেট এসেছি বলে অনুষ্ঠানের দিনই আমার উপরে খুব রাগারাগি হচ্ছে, কেউ কথা বলছে না। আর এদিকে দেখো আমি ১ মাস আগে যখন ওই যে পুজোর সময় বাড়ি এসেছিলাম এই গাছগুলো লাগিয়ে গেছিলাম, কত সুন্দর ফুল হয়েছে দেখো। তা আমার মা বলছে, আমার বোনও বলছে যে আরও অনেক হয়েছিল, এই বাচ্চা কাচ্চা দৌড়োদৌড়ি করে ভেঙে দিয়েছে আরও কত। সত্যি একটা গাছে যে এত ফুল হতে পারে মানে কল্পনার বাইরে। তোমরা দেখো গাছগুলো দেখলে বিশ্বাস করবে না, অথচ ফুল দেখো এক একটা গাছে কীরকম হয়েছে। লাইনটা পুরো কভার করে আমি লাগিয়ে দিয়ে গেছিলাম, কিন্তু এই যে বাচ্চা কাচ্চার জন্য রাখতে পারিনি, যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে ভীষণ বড় করে। তোমরা জানো আমার বাবার বাড়ি প্রত্যেক বছরই একটা অনুষ্ঠান হয় মাঘ মাসের ৬ তারিখে। তো আর কি ডাঙ্কার মেলা যেটাকে বলে, মেলা মতোই বলতে পারো। তো বাড়িতে হয় সেই অনুষ্ঠান আমার বাবা দেয়। এই যে দেখো ঘরেও সাজিয়েছে। তো সেই অনুষ্ঠানটা হচ্ছে আজকে। কি বলবো, কালকে বিয়েবাড়িতে খুব এনজয় করে তারপরে মানে একটু এনার্জি ছিল না। তারপরে তোমার হচ্ছে সকালবেলা কোনো রকম রেডি হয়ে স্নান দান করে রেডি হয়ে চলে এসেছি। মিডিলে রাস্তায় আমার মামাবাড়িতে একটু নেমে কটা খাওয়া দাওয়া করে ওখান থেকে এখানে এসেছি। মানে সকালে যে বিয়েবাড়িতে যে খেয়ে এসেছি, কষ্ট করে এসেছি, সকালে যে রান্নাবান্না করে খাবো, খেয়ে বের হব সেটাও পারিনি। তো রোডে মানে আসতে আসতেই তোমাদের তোমাদের হচ্ছে বনগাঁ থেকে চাকদা বাস স্ট্যান্ড আসতে যেই রোডটা থাকে ওই রোডের পাশেই আমার মামাবাড়ি। ওখানে নেমে আবার বৌদি ফোন করে দিয়েছিলাম, তো বৌদি রান্না টান্না করে রেখেছিল, খেয়ে দিয়ে তারপরে এসেছি। আর এদিকে আমার সাথে কেউই কথা বলছে না, কারণ আমি অনেক লেটে এসেছি, অনুষ্ঠানের দিনই এসে পৌঁছেছি। খুবই রাগ করেছে সবাই মিলে। এদিকে রাঁধুনিকে আমার মা একটা গামছা দিয়ে একটু নমস্কার করে দিল, তোমরা দেখলে। শুধু রাঁধুনিকেই না, মানে আমাদের বাড়ি অনুষ্ঠান করলে মোটামুটি যারা দলপতি দল নিয়ে আসে, মোটামুটি ৭টা ৮টা যাই দল আসুক না কেন সব্বাইকেই গামছা দেয় আমার বাবা। আর এদিকে দেখো সবাই মিলে আমাদের গাড়িটা ঘিরে দেখছে, অ্যাকচুয়ালি এই গাড়িটা নিয়েই তো এসছি বাড়িতে। তো এই গাড়িটা আমার জামাইবাবু আমার ভাই সবাই মিলে দেখছে, সবাই বলছে না ভালো হয়েছে। আর তোমাদের দেখেছো একটা কথা বলতে ভুলেই গেছি, যে বাড়িতে এসেই ফাইনালি প্রথম আমাদের এই গাড়িটা নিয়ে চালিয়ে বাড়ি চলে এসেছি। কতটা কম খরচা হয়েছে সেটা আমি তোমাদের কি করে যে বোঝাবো বলতে পারছি না। মানে অন্য টাইম ট্রেনে আসলে এত খরচা পড়ে যায়, আর এই গাড়িটা নিয়ে এসেছি একদম সীমিত খরচায়। বলো আমাদের গাড়িটা হয়ে অনেকটাই হেল্প হলো। আর এদিকে তোমাদের পুরো প্যান্ডেলটা এই যে দেখাচ্ছি, চলো বিকেলবেলায় দেখাবো এরপরে।
তো এই যে বিকেলবেলা বলতেই দেখো সন্ধেবেলায় দল ঢুকছে। আর প্রথমেই দেখো এই দলটা এতটা সুন্দর, মানে শান্তিমাতা, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, মানে অনেকেই সবাই এই যে সেজে এসছে। তো এই দলটা না খুব ভালো ছিল জানো তো। আর এদিকে আমরা সবাই এই যে বরণ করায় ব্যস্ত, মানে কে কী ভিডিও করছে বুঝতে পারছি না। মেয়েকে একটু বলেছিলাম একটু কর, তো মেয়ে কোথা থেকে কি ভিডিও করেছে আমি কিছুই জানি না। কারণ আমরা এই যে তখন না ভিডিওর মুডে থাকি না, যখন আমাদের বাড়িতে দল ওঠে তখন আমরা এই দলকে কি করে মানে সেবা শান্তি করব, তাদের কতটা যত্ন করব সেইটা মাথায় থাকে, যে কেউ যেন কোনো কষ্ট না পায়। তো সেইটা মাথায় থাকে জানো তো। আর এই যে দেখো তোমাদের খুব সুন্দর করে দেখাচ্ছিলাম, দেখো সবাইকে কি সুন্দর করে সাজিয়েছে, হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা, তারপরে আরও কী কী, এই যে আমি না, অশ্বিনী গোসাই, হ্যাঁ তারক গোসাই, এরকম আর কি। যাই হোক, তারপরে ওদিকে তো দল হচ্ছে, সারা রাত কীর্তনও হবে, জাগবো। আর এদিকটা হচ্ছে তোমার খাবার দাবার দেওয়া চলছে, কারণ দল ঢুকে গেলেই খাবার দাবার দেওয়া শুরু হয়ে যায়, যেহেতু শীতকাল আমরা বসিয়ে রাখি না, দেওয়া দিয়ে স্টার্ট করে দিই। আর এগুলো তো তোমাদের দেখাতে পারছি না, আমি তার মধ্যেও দিচ্ছি, আবার একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি। আর এদিকে আমার মেয়েও দেখো এই যে শাড়ি পরেছে, প্লাস লবণ, পাতা, থালা, গ্লাস এগুলো দিচ্ছে। তাই আমি বলছিলাম যে দেখো আমার মেয়েও কত কাজ করছে, ঠিক আছে। আর মধ্যে মধ্যে আমি একটু একটু করে ভিডিও ক্লিপও নিচ্ছি, আবার এদিকে দেখো কথা বলতেও ব্যস্ত থাকছি, মানে ও এটা ওটা জিজ্ঞেস করছে। তো খাবার দাবার এক দল খাইয়ে আবার চলে এসেছি, যে আর একটা দল ঢুকে গেছে। তো এনাদের আবার এই যে বরণ করতে চলে এলাম, মানে সবটা দিকেই ট্যাকেল দিতে হয় সবাইকেই। তো এটা হচ্ছে এই যে এইবার বাজিয়ে 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 সবাই কতটা আনন্দ করছে, কিন্তু আমি তোমাদেরকে পুরো মানে শোনাতে পারছি না। যদি শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা মিষ্টি লাগে এই দলের মানে ডাঙ্কার আওয়াজটা শুনতে। আমার তো খুবই ভালো লাগে, আর সত্যি কথা এই দিনটা খুব মিস করি। এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে, অনেক অনেক লোকজন হয় গো, অনেক লোকজন হয়। এই দলটা যখন আসে না, শুধু এই দলটা না, মানে এরকম কীর্তন যখন হয় না, এতটা আনন্দ লাগে। আমাদের ঠাকুরনগর বারুণী তো খুব আনন্দ লাগে যেদিন এই দলগুলো এইভাবে বাজিয়ে বাজিয়ে আসে না। সত্যি তোমাদের কি বলবো, মনটা এতটা ভালো লাগে বলে বোঝানো যায় না। তো এই যে দেখো ঠাকুরের সাথে সাথে আবার একটুখানি আমি নেচেও নিলাম, ঠিক আছে। কি বলবো, এইটুক ভিডিও ক্লিপ যে আবার নিয়েছে, আমাকেও দেখিয়েছে, আমি ভাবতেই পারছি না। কারণ একে ওকে ধরিয়ে দিয়েছি, বলছি একটু ভিডিও করা, এবার যে যেমন পেরেছে সে তেমন সেদিক দিয়ে একটু ভিডিও করেছে। ওইদিকে দেখো ওই যে আমার বাবা, আমার পাশে আমার দিদি, বড়দি, ওই যে আমার মেয়ে মন্দিরে বসে আছে, সবাই মোটামুটি আছে। আর যাই হোক, ওটা ছিল আগের দিন, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে, সকালে রান্না হয়ে গেছে। তো এটা হচ্ছে দুপুরবেলা হচ্ছে খিচুড়ি, পাঁচমিশালি ঘ্যাট হবে, চাটনি হবে, মিষ্টান্ন হবে, ঠিক আছে, মানে পায়েস এই হবে। আর আগের দিন রাতে হয়েছিল তোমার ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, ডাল ভাত। আর তারপরের দিন সকালবেলা হলো ডাল ভাত আলু সেদ্ধ, ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা। আর এদিকটায় এখন হচ্ছে দুপুরে রান্না হচ্ছে খিচুড়ি, পাঁচমিশালি ঘ্যাট, মিষ্টান্ন, চাটনি তো তোমাদের বললাম, আর হচ্ছে পাঁপড়, পাঁপড় ছিল। তো যাই হোক, রাঁধুনি যেহেতু একজন, তো আমার বাবা একজনই করে, আর আমরা সাথে কিন্তু হেল্প করি, পুরোটাই হেল্প করি। আমার বোন, আমি তো আমার বোনকে বলছিলাম যা তুই স্নান করে আয় দুপুরবেলা, যেহেতু দুপুর হয়ে গেছে পরের দিন, তো তুই স্নান করে আয়, এবার আমি ট্যাকেল দিই। কারণ আগে সবাই দিয়েছি, তারপরে আমি একটু রেখে চলে গেছিলাম যে স্নান দান করে আসি রেডি হয়ে, এবার তুই হচ্ছে স্নান দান করে আয়। তো ওই কারণে যাই হোক ও চলে গেল। আর এদিকে দেখো জেঠি ওরা মিলে মানে ছবি তুলবে বলে পোজ দিয়ে দাঁড়াচ্ছিল। তো এদিকে আমি বলছি ছবি হচ্ছে না, ভিডিও হচ্ছে, তাই হেসে দিল। তা যাই হোক, এদিকে দেখো নাড়ানাড়ি চলছে ঘ্যাটটা আর কি হবে। গাজর ভাজছি আমি, বোন অর্ধেক করে দিয়ে গেছে, ছিমঠিম আলু ঠালু ভেজে। তো এরকম পরপর ভাজা হচ্ছে, আর আমরা রাঁধুনির সাথে যে বললাম কেউ হেল্পার আসে না, আমরাই নিজেরাই করি। আর পাড়ার সমস্ত বৌদিরা, কাকিরা, জেঠিরা মিলে করে। আর তোমাদের কি বলবো, আমাদের বাবার বাড়ি 3 দিন অনুষ্ঠান হয়, মানে কালকের থেকে দল আসা শুরু হয়ে গেছে, আজকে সারাদিন, কালকেও হবে মৎস্যমুখী। 3 দিন অনুষ্ঠান হয়, খুব সুন্দর। আর ঠাকুরের অনুষ্ঠান বুঝতেই পারছো। আর এদিকে দেখো আমার মাকে বলছে, ও মা একটু তাকাও, ভিডিও করছি তোমাকে। আমার মা আবার একটু ভেঙিয়ে দিচ্ছে, কি বলবো। ভিডিও তো করতেই চায় না, আবার যদি একটু বলি তাহলে এই যে ভেঙিয়ে দেয়। আর ক্যামেরার যে কী ধরছে সত্যি। তবু এত কাজের মধ্যে যে তোমাদের সাথে একটু একে ওকে বলে আমি ক্যামেরাটা ধরাচ্ছি, এইটাই যথেষ্ট জানো তো। কারণ এই কাজের মধ্যে না হয় না ক্যামেরা করাটা।
যাই হোক, এদিকে রান্নাবান্নার পাট প্রায় হচ্ছে। মা ভোগ দেবে বলে বারবার জিজ্ঞেস করছে আর কত দূর এসে এসে। তা আমরা বলছি আর একটুখানি, বেশি টাইম নেই খুব একটা, তুমি রেডি করে নাও। তো এই যে আমার মা ভোগ দেবে বলে এবার রেডি করে সব নিয়ে এসছে, থালায় থালায় দেবে ঠাকুরকে আর কি। কারণ আমাদের মোটামুটি সবটাই রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন পাঁচমিশালি একটু ঘ্যাট হলেই হয়ে যাবে। তো এই যে আমার মা সাজিয়ে নিচ্ছে প্রথমে খিচুড়ি, মানে কিছু 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 করে অল্প অল্প করে সব থালে দেবে। তো এই যে দেখো আমার মা মানে আবার মানে বুঝতে পারছে না যে কোনটা কিসে, তো আমি দেখিয়ে দেখিয়েই দিচ্ছি, যেহেতু আমি রান্নার এখানে ছিলাম তো সেহেতু আমি আবার একটু খুঁজে খুঁজে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। মা সেভাবেই আর কি নিচে। এই যে দেখো চাটনিও হয়ে গেছে। তো ওইদিকে নিয়ে যাচ্ছে ওই যে পায়েস, দেখতে পাচ্ছ পায়েস। আর এদিকে দেখো ঘ্যাটটা এই যে প্রায় এই মুহূর্তে মানে হয়েই গেছে। তো এবার দেখো রাঁধুনি ঘ্যাটটা নাড়ছে। বলছে, উনিও ভাবছে যে আমি ফটো করছি, কিন্তু আমি তো ফটো করছি না, আমি তো ভিডিও করছি, কেউ জানেই না যে আমি ভিডিও করছি। এবার যেই একটু পোজ দিয়ে দাঁড়াতে যায় আমি বলি দেখো ভিডিও হচ্ছে, তখন বলে এ মা, তাই হেসে দেয়। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো দুপুরবেলা এই যে ভোগ দেওয়ার পরে ঠাকুরকে তারপরে এই যে সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। সবাইকে এই যে খেতে দিচ্ছে সবাই, আমিও দিচ্ছি, কিন্তু আমি শুধু মাঝে মাঝে আবার একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করে নিচ্ছি। কারণ এই একটা সুন্দর সুন্দর মুহূর্ত যদি যতই কাজ থাক শেয়ার না করি হয় না। তো অনুষ্ঠানের পর্ব শেষ, পরের দিন আমাদের মৎস্যমুখী হয়েছে, সেটা তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, প্রচণ্ড মানে ব্যস্ততার কারণে। আর এতটাই শরীর আমার খারাপ হয়ে পড়েছিল, ঠান্ডা ফান্ডা লেগে গলা টলা বসে একাকার অবস্থা, বুঝলে। তো এটা হচ্ছে তার পরের দিন, মানে মৎস্যমুখীর পরের দিন। আমি এই একটা ভিডিওতেই তোমাদের অনেক কিছু দেখাচ্ছি। এদিকে দেখো এই যে পাটিসাপটা পিঠে করা হচ্ছে। এখানে শুধু পাটিসাপটা না, তোমাদের প্রথমেই দেখালাম যে চষি কাটা হয়েছে, আমার বোন আর আমার দিদি কাটছে চষি। দুপুরবেলা সাজের পিঠে দিয়ে মাংস রান্না হয়েছে, আমিই রান্না করেছি। তো অনুষ্ঠানের পরের দিন মানে মা বলছিল সবাই তো চলে যাবি, এবার এক একজন এক একটা পিঠে খাবে। আর আমার দিদি অনেক দিন আগে দিয়ে বলেছিল যদি আসিস একটু পিঠে করব, কারণ একা একা তো হয় না এসব জিনিস, আর সবাই মিলে খেতে পিঠেটা বেশ ভালোই লাগে। তো ভাবলাম ঠিক আছে চল হবে এখানে। তো ওই কারণে এই যে আমি একটু কটা পাটিসাপটা ভেজে নিলাম, এই যে দেখো। আর দিদি আর বোন মিলে ঘরে চষি কাটছিল। দুপুরবেলা সাজের পিঠে দিয়ে মাংস দিয়ে খাওয়া হয়ে গেছে, আজকে সেভাবে ঠিকঠাক মতো ভাতটা কেউই খায়নি। আর এই কদিন অনুষ্ঠান খেয়ে ঠেয়ে আর মোটামুটি সবারই বুঝতেই তো পারছো একাকার অবস্থা। এদিকে দেখো আমার মা একটু ঠাকুরকে ভোগ দিয়েছিল, সেটা আবার একটু চেখে দেখলাম যে কেমন হয়েছে, তো ভালোই হয়েছে। এই যে চষি ভিজানো কমপ্লিট, কুলি পিঠে হয়ে গেছে, সাজের পিঠে হয়ে গেছে, কিছুটা ঝাল কিছুটা এমনি, তারপরে পাটিসাপটা, তারপরে এই যে আমার দিদি একটা এবার আকাজ করেছে দেখো, মানে কিছুটা রয়ে গেছে, মানে পুর ছিল না নারকেলের। তো আমার দিদি কী করেছে, ওই দুপুরবেলা চিকেন রান্না করেছি, সেই চিকেনের মানে কষা কষা করে রান্না করেছিলাম, তো সেই চিকেন এনে ওর মধ্যে আলু দিয়ে চটকে ভরে দিয়েছে, ভাপ দিয়েছে মোমোর মতো। এটাও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে, কি বলবো তোমাদেরকে, সত্যি। তো আমাকে বলছিল খেয়ে দেখ সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছিল। তো চলো, অনেক দিনের ব্লগ তোমাদের দেখিয়ে দিলাম, পরপর 4-5 দিনের। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো টাটা।